শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব সূরা লোকমানের ৩৩ নম্বর আয়াত এবং সূরা ইউনুসের ৭ ও ৮ নম্বর আয়াত নিয়ে, এবং এই পার্থিব জীবনটাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। দেখুন দরদী, আমাদের এই পার্থিব জীবনটাই হলো মিথ্যাময় জীবন এবং জাহান্নামী জীবন। কারণ মহান আল্লাহ সূরা লোকমানের ৩৩ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। অর্থ, হে মানবজাতি, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো এবং এমন এক দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না এবং পুত্রও পিতার কোনো উপকার করতে পারবে না। নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য। অতএব পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে এবং আল্লাহ সম্পর্কে প্রতারক শয়তান যেন তোমাদেরকে প্রতারিত না করে। এবার শুনুন সূরা ইউনুসের ৭ এবং ৮ নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাযু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। অর্থ, নিশ্চয় যারা আল্লাহর সাক্ষাতের আশা পোষণ না করে এবং পার্থিব জীবন নিয়ে উৎফুল্ল রয়েছে কিংবা তাতেই প্রশান্তি অনুভব করতেছে, এবং যারা আমার নিদর্শন সমূহ সম্পর্কে বেখবর, এমন লোকদের জন্য তাদের কৃতকর্মফলের বদলায় তারা জাহান্নামী। তাহলে কৃতকর্মফল কি? এটা হলো আমাদের মিথ্যাময় জীবনের কর্মময় জীবনটাকে বোঝানো হয়েছে, আর এর জন্যই আমরা মহান আল্লাহর সাক্ষাৎ পাচ্ছি না। এটাই হলো বন্ধন। তাই এই পার্থিব জীবনটাই হলো আল্লাহর সাক্ষাতের বাধা এবং এটাই জাহান্নামী জীবন। হে দরদী, আপনারা বুঝতে পারছেন? আপনারা ভালো করে বুঝার চেষ্টা করুন। আমার মহান আল্লাহ এটাই বুঝাইলেন। তাই হে দরদী, আমরা আমাদের পার্থিব জীবনের সুখ শান্তির জন্য যে অক্লান্ত পরিশ্রম করে সর্বদাই ছুটে বেড়াচ্ছি, কিংবা আমাদের ছেলে মেয়ে স্ত্রীর জন্য অথবা ধন সম্পদ সঞ্চয় করার জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলাচ্ছি, এগুলো তো সবই মিথ্যা এবং এগুলোই আমাদের বন্ধন। এগুলোর জন্যই আমরা মহান আল্লাহর সাক্ষাৎ পাচ্ছি না। কারণ মহান আল্লাহ সূরা শুআরার ৮৮ এবং ৮৯ নম্বর আয়াতে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। অর্থ, যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদের কোনো উপকারে আসবে না, কিন্তু শুধু শুদ্ধ অন্তর ব্যতীত। তাই বলি, অর্থাৎ আমি আপনাদেরকে এটা বলছি না যে আপনারা সংসারকে ত্যাগ করুন, এটা কখনো না, বরং সংসারের ভিতর থেকে আপনাকে সংসারের যাবতীয় দায়িত্ব পালন করতেই হবে। আমি শুধু এটা বলছি, সংসারের যেন যাবতীয় কাজ করার পরেও আপনি সংসারের উপরে বসবেন,
সংসার যেন আপনার কাঁধের উপর না বসে। এর জন্য আপনাকে সর্বদাই সজাগ থাকতে হবে। তাই হে দরদি, সময় থাকতে মিথ্যাময় জীবনটাকে ত্যাগ করে সত্যর দিকে ধাবিত হওয়ার চেষ্টা করুন। কারণ আপনি যদি সত্যকে জানতে পারেন তাহলে অবশ্যই আপনার মুক্তি ঘটবে এবং তখনই মহান আল্লাহর দর্শন পাবেন। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খুদা হাফিজ।